শীতের সন্ধ্যায় এরকম একখানা পাস্তা, হোয়াইট সস পাস্তা খেতে সবার খুব ভালোই লাগে। তবে পরিবেশনের আগে উপর থেকে অবশ্যই ছড়িয়ে দেবে একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। না দিলেও অসুবিধা নেই, খাবার স্বাদের জন্য বলছিলাম। তো টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই দেখো, এতটাই ক্রিমি টেক্সচার। দেখো, তো এইরকম একটা পাস্তা বানাতে হলে তোমাদের অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে। সঙ্গে থাকো, চলো দেখে নাও কেমন করে আমরা এটা তৈরি করলাম। প্রথমেই দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নিয়ে এবার একটা হেভি পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে এটাকে বসিয়ে দেবো আমি গ্যাসে। তোমরা যতটুকু পাস্তা নেবে তার ডাবলেরও বেশি জল নেবে, কারণ পাস্তা তৈরি করতে জলের পরিমাণটা অনেক বেশি লাগে। তো এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু নুন আর একটুখানি অলিভ অয়েল। নুনটা বেশ পরিমাণ মতনই দিতে হবে। তো 1 চামচ, 2 চামচ, 3, 4, 4 টিস্পুন নুন আমি দিয়ে দিলাম। আর অ্যাড করে দেবো 1 চামচ মতন অলিভ অয়েল। তোমরা এর বদলে সাদা তেলও ব্যবহার করতে পারো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী আমাদের রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কেমন লাগছে আমার রান্না তোমরা অবশ্যই আমাকে জানাবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন রান্না দেখার জন্য। তো জলটা এবার ফুটবার জন্য আমাকে ছেড়ে দিতে হবে এরকম কিছুক্ষণ, যতক্ষণ না জলটা ফুটে উঠবে ততক্ষণ আর কোনো কাজ নেই। দেখো তোমরা, জলটা এরকম টকবক করে ফুটবে। এই অবস্থায় এর মধ্যে আমি যোগ করে দেবো বেশ খানিকটা পাস্তা। এখন পাস্তা অনেক রকমেরই পাওয়া যায়, তোমাদের যেটা অ্যাভেলেবেল সেটাই তোমরা ইউজ করবে, আর মাপটা নিজেদের মতন করে নেবে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতন পাস্তা নিয়ে নিয়েছি। তার জন্য তোমরা মনে করবে এতটা জল? হ্যাঁ, এতটাই জল লাগে পাস্তা সিদ্ধ করতে, ঠিক আছে? নাহলে পাস্তাটা ভিতর থেকে শক্ত থেকে যাবে, বাইরে থেকে কাদা কাদা হয়ে যাবে। তো এখানে আমি আরেকটুখানি যোগ করে দিলাম। তোমরাও এবার পাস্তাটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে। আমি এটাকে ফুলেই রাখবো। এবার ঢাকনাটা দিয়ে দেবো আবার। পাস্তাটা সিদ্ধ হতে হতে চলো আমরা তৈরি করে নিই হোয়াইট সসটা। এখন এই জায়গাটা খুব মন দিয়ে দেখবে তোমরা যারা দেখছো আর কি ভিডিওটা। তার জন্য প্রথমে আমি কড়াইটা গ্যাসে চড়িয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচের মতন মাখন। ফ্লেমটা সবসময় লোতে রাখবে। হোয়াইট সস তৈরি করতে গেলে একটু সাবধান হতে হয়। তো এই মাখনটা গলে গেলে, এটা গলতে যতটুকু সময় লাগবে আর কি, অনবরত নাড়তে হবে এটাকে। এর মধ্যে আমি অ্যাড করে দেবো প্রায় 1 টেবিল চামচ রসুন কুচি। তোমরা এটাকে থেতো করেও দিতে পারো। তো পাস্তা রান্নার প্রথম দুটো জিনিস যেগুলো হচ্ছে রসুন, শুকনো লঙ্কা মানে ফ্লেক্স, চিলি ফ্লেক্স, অলিভ অয়েল। এটা হচ্ছে পাস্তা রান্না স্বাদ আনতে এগুলোর খুবই প্রয়োজন হয়। তো হোয়াইট সসটা আমরা যদি বাড়িতে তৈরি করে খেতে পারি, আশা করছি রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ আমরা আনতে পারবো। তো রসুনটা আর মাখনটা একসাথে ভাজা ভাজা হোক। মাখনটা আর ভাজা হবে না, মাখনটা গলবে। এখনও কিন্তু কমেন্ট বক্সে আমি দেখিনি যে কে কে রান্নাটা পুরো না দেখে পালিয়ে যাচ্ছে। তবে যারা পুরোটা দেখছে তারা কমেন্টে অবশ্যই বলছে যে আমি পুরোটা দেখলাম। ধন্যবাদ তাদেরকে। যেহেতু এটা হোয়াইট সস পাস্তা হবে সেই জন্য এর একটা ক্রিমি টেক্সচার আনতে হবে। তার জন্য আমাদের কিসের প্রয়োজন? দুধ এবং ময়দা দুটোরই প্রয়োজন। তো রসুনটা আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে যোগ করে দেবো
ময়দা, 1 চামচ ময়দা দিলাম আমি। যেহেতু আমার পাস্তার পরিমাণটা একটু বেশি সেহেতু 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে রসুনের সাথে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে যাতে এতে কোনো লাম্পস না তৈরি হয়। এই পার্টটা তোমরা যদি কেউ ঘরে করো তাহলে খুবই মনোযোগের সঙ্গে দেখবে, স্কিপ করবে না। এই জায়গাটা স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য আমি বলছি, বা যারা নতুন শিখছো। তো ময়দাটাও হয়ে গেছে দেখো। এবার আমি একটু একটু করে দুধ মিশিয়ে দেবো এর মধ্যে। হাফ কাপ দুধ আমি মিশিয়ে দিলাম। এটাকে নাড়তে হবে। বিটারের সাহায্যেও করতে পারো তোমরা। আর একটু দুধ লাগবে। তো আমি সেটুকুও দিয়ে দিলাম। এবার আমি এটা ছেড়ে এটার সাহায্যে করব, তাতে আমার মেলাতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করাই আছে। আমার পাস্তাও রেডি হয়ে গেছে, সসও রেডি হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমার সসটা রেডি হয়ে গেলেই পাস্তাটা দিয়ে দেবো। খুব বেশি সময় লাগে না এগুলো করতে। এই অবস্থায় দেখো সসটা রেডি হয়ে গেছে। এই অবস্থায় আমি এখানে 2 হাতা মতন পাস্তা সিদ্ধ জলটা অ্যাড করে দেবো। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো এটাকে। এখন তোমাদের পাস্তার পরিমাণ অনুযায়ী সসের পরিমাণটা নির্ভর করবে। এটা হয়ে যাবার পর এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা তোমরা নিশ্চয়ই বোঝো, এই যে শুকনো লঙ্কাটা পুরোপুরি ভাঙা না, আধ ভাঙা অবস্থায় থাকে। আচ্ছা, এই পেঁয়াজটা আমি অ্যাড করব, কিন্তু এরকমভাবে নয়। আমি এটাকে একটু সামান্য একটু অলিভ অয়েলে একটু নাড়িয়ে নেব। রং চেঞ্জ হবে না, কিন্তু পেঁয়াজটা আমাকে অ্যাড করতে। দেখো এরকম ছোট্ট একটা পাত্রে আমি পেঁয়াজটাকে নিয়ে অলিভ অয়েল দিয়ে শুধু একটুখানি সাঁতলে নিলাম, রং যেন চেঞ্জ না হয়। এটা তোমরা কিন্তু আগে দিতে পারবে না, কারণ হচ্ছে পেঁয়াজটা দরকার হলে স্কিপ করতে পারো। কারণ এটা যদি রসুনের সঙ্গে দিয়ে একবারে হোয়াইট সস তৈরি করতে যাও তাহলে হবে না সেটা। সেই কারণেই আমি ওটার সঙ্গে অ্যাড করিনি। পেঁয়াজ দিলে একটু ভালো লাগে গন্ধটা। অলিভ অয়েলে যদি পেঁয়াজ ভেজে তোমরা পাস্তার সঙ্গে অ্যাড করো তাহলে গন্ধটা অনেক বেশি সুন্দর ছাড়ে। তো আমি এবার এটাকে সসের সঙ্গে অ্যাড করে দেবো। দেখো তোমরা কতটা ক্রিমি টেক্সচার এসছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, অনবরত নাড়তে হয় হোয়াইট সস তৈরি করতে গেলে, না হলে ময়দাটা যদি জমে যায় তখন তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে। তো আমি এর মধ্যে এবার পেঁয়াজ ভাজাটা যোগ করে দিলাম, সম্পূর্ণ তেলটা সহ। বেশি তেল দেওয়া হয়নি, সম্পূর্ণ তেলটা সহ এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে এটাও একটু নাড়িয়ে নেব। দেখো আমি এবার পাস্তাটা ওর সঙ্গে অ্যাড করে দেবো। পাস্তাটাকে ধুতে হবে না, কিচ্ছু করতে হবে না, কেউ কারোর গায়ে লেগেও যায়নি। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। দেখো এরকমভাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে আমাদের। ব্যাস, আমাদের পাস্তা রেডি। শুধু একটু
সিজনিংয়ের বাকি, যেমন একটু নুন দিতে হবে আমাদের এর মধ্যে। আমরা এখনও নুনের ইউজটা করিনি। আচ্ছা, প্রথমে দিয়ে দেবো কিছুটা অলিভ। এগুলো অপশনাল, তোমরা দিলেও পারো, না দিলেও হবে। আচ্ছা, দিয়ে দেবো একটুখানি অরিগানো। পাস্তাটা যেহেতু নুন দিয়ে সিদ্ধ করা ছিল, সেজন্য আমরা এখানে নুনের পরিমাণটা কিন্তু বুঝে শুনেই দেব। ঠিক আছে, আমি 1/2 চামচ মতন ব্যবহার করলাম। তো এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। না, এখনও রেডি হয়নি, কারণ এর মধ্যে আমি অ্যাড করব আরও একটুখানি দুধ। 2 কাপ মতন দুধ অ্যাড করব। আর অ্যাড করব হচ্ছে আরেকটা জিনিস, সেটা একদম শেষে। এবার আমি করব কি, এবার কিন্তু দেখো কেউ স্টিকি হয়ে যায়নি, কেউ কারোর সাথে লেগে যায়নি, সবাই কিন্তু আলগা আছে। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেবো চিজ। মোজারেলা আর চেডার দুটোই ছিল আমার কাছে, আমি দুটোই অ্যাড করে দিলাম। তোমরা কিছুটা পরিমাণ চিজ হোয়াইট সস তৈরি করার সময় অ্যাড করে দিতে পারো, তাতে হোয়াইট সসের টেক্সচারটা অনেক অনেক ভালো হয়। কিন্তু আমি দিইনি, আমি একটা শেষে অ্যাড করে দিলাম। রান্নাটা করতে সুবিধা হবে, নাহলে স্টিকি স্টিকি হয়ে যেতে পারে। তো আমাদের হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। আমরা এটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তারপরে সার্ভ করবার জন্য রেডি হয়ে যাবে। ঠিক আছে, এর মধ্যে তোমরা বেসিল ইউজ করতে পারো, যেটা এখন খুবই বাজারে পাওয়া যাচ্ছে, টাটকা বেসিল। ওটা দিলে গন্ধটা আরও বেশি সুন্দর ছাড়ে। দেখতে পারো পাস্তাটা কেমন হয়েছে, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তবে আমি তোমাদের ফাইনাল লুকটা একবার দেখাবো। তো আজকে এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভিডিওটা মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।